হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলায় তো দেখলে চা খেতে বসেছিলাম, তখনই একটু ভিডিওটা করলাম। আর তারপরে দেখো, সকালে তো সব কাজকর্ম সেরে, পুজো অর্চনা সেরে এখন হচ্ছে জামা কাপড় মিলতে এসেছিলাম। দিয়ে ভাবলাম যে ছাদেতে অনেক পর্তুলিকা ফুল ফুটেছে, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক। ওই জন্য একটু ভিডিওটা শেয়ার করলাম। আর দেখো খুব সুন্দর লাগছে না পত্রিকা? আর রোদ তো, রোদে না ক্যামেরার ইয়েটা না আবঝা আবঝা লাগছে, জানো তো ক্যামেরাটা। আর ভাবলাম যে তোমাদের সাথে ছাদের একটু ফুল ফুটার ভিডিওটাও একটু শেয়ার করে নিই। জামা কাপড় মেলার ভিডিওটাও তোমাদের সাথে আমি করেছিলাম, কিন্তু জামা কাপড় মেলার ভিডিওটা না ডিলিট করে দিয়েছি। সেই রোদেতে না সেই অন্ধকারের মতন আসছিল ছবিটা। আর ওই জন্য ভাবলাম যে না, তোমাদের সামনে হচ্ছে একটু ফুল ফুটেছে পত্তুলিকা গাছগুলোয়, সেগুলো একটুখানি শেয়ার করা যাক। আজকে হচ্ছে তোমাদের সাথে কি নিয়ে ভিডিওটা করব সেটাই আমি বলছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমাদের দাদা ভাই দেখো বাজার করে এনেছে। আজকের দিনটা ছিল রবিবার। আর কি কি বাজার করে এনেছে দেখলে তো, বাজারটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই দিক দিয়ে আমি এখন হচ্ছে শাক ভাজা করব। কি শাক ভাজা বলো তো? পুনকো শাক ভাজা। আর পুনকো শাকটা দেখো, আমি তো রসুন আর লঙ্কা ফোড়ন দিয়েই পুনকো শাকটা আমি করে নিচ্ছি। আর শাক ভাজা হবে, আর হচ্ছে খাসির মাংস হবে। খাসির মাংস ঝোল হবে, আর শাক ভাজা হবে। আর কিছু হবে না তেমন কিছু। এই দেখো মশলা তো এখানে নিয়ে নিয়েছি। আর মশলা এখানে বেটে নেবো, শিল পেতে নিয়েছি, শিলে মশলাটা বেটে নেব। আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে ভিডিওটা আজকে হচ্ছে এমন করে মাংসটা খাবে বলেছিল, জানো তো। আজকে একটা নতুন প্রসেসে খাসির মাংস রান্না। আমরা তো সবাই ম্যারিনেট করে করি, বা কেউ হচ্ছে কষিয়ে করি। আজকে খাসির মাংসটা কেমন করে রান্না করি, নতুন নতুন বলতে কি, একটু তারই মধ্যে নতুন, বেশি নতুন না। প্রথমে তো দেখলে আলুগুলো আর পেঁপেগুলো ভেজে নিলাম। তারপরে তো হচ্ছে এই যে এখানে দেখো শিলেতে মশলা অর্ধেক বেটে আমি হচ্ছে আলু পুড়ে যাবে বলে আলু আর পেঁপেগুলোকে তুলতে এসেছি। দেখো শিলে মশলা বাটাও কমপ্লিট। এরপরে আমি আজকে মাংসটা না ভেজে করব। তোমাদের দাদাভাই না ফোনেতে দেখেছিল একজন দাদাভাইয়ের ভিডিও, যে দাদাভাইয়ের না দিদিভাইয়ের ভিডিও দেখেছিল, দিয়ে ভেজে মাংসটা করতে। দিয়ে ও আমাকে অনেক দিন থেকে বলেছিল, আমার সময় হয়নি বলে করিনি। আর আজকে ওই জন্য করলাম। আর সব সময় তো আমাদের ঘরে খাসির মাংসটা হয়নি, খুবই কম হয়। ওই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে না, তোমাদের দাদা ভাই অনেক দিন থেকেই আবদার করছে, আর ওই জন্য আজকে এমন করেই খাসির মাংসটা করি। আগে দেখলে তো আলুটা পেঁপেটা ভেজে নিলাম, তারপরে মাংসটাও ভেজে নিচ্ছি। মাংসটাই কিন্তু আমি ম্যারিনেট করিনি। মাংসটাই দেখো আস্তে আস্তে কিন্তু হলুদ, নুন, লবণ আর পেঁয়াজ, টমেটো সব একসাথে দিয়ে মাংসটা আগে একটু ভেজে নিয়েছিলাম। দিয়ে আমরা তারপরে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটা, রসুন বাটা, সব কিছু একসাথে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। কষিয়ে কষিয়ে যখন হচ্ছে মাংসটা হচ্ছে ওই একটু একটু জল বেরিয়ে আসবে আর কষানোটা হয়ে যাবে, তখন এরপরে কেমন করে করি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর দেখো জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। এরপরে দেখো আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে তো ভালোটাকে কষিয়ে, কষানো প্রায় কমপ্লিট। এরপরে তো আলু পেঁপেটা দিয়ে দিলাম। দেখো এবারে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মাংসটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে, আলু টালুও সেদ্ধ হয়ে গেছে। আর আমরা না খাসি মাংস করলে এমন করেই করি। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।